এই দেখো, সরস্বতী পুজোর দিন কি রকম কুয়াশা পড়েছে। এখন সকাল 8টা বাজে, তবু চারিদিক কুয়াশা পড়ে অন্ধকার হয়ে আছে। আর আমি আমার ভিডিওটা এখন থেকেই শুরু করছি। ইউটিউবের যত আমার ভাই বোন সন্তান ছেলে মেয়ে আছে, সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা, আর তার সাথে সাথে অনেক অনেক ভালোবাসা। আর সাথে সাথে দেখে নাও শম্পা দিদির বাড়িতে সরস্বতী পুজো। দিদি সরস্বতী পুজোর দিন সারাদিন কিভাবে কি করলো। পুজো যেহেতু দেরি করে হবে বলে তাড়াতাড়ি আমি সকাল সকাল বাসি কাজকর্ম করে নিয়ে আগে আমি রান্নাটা করে নিলাম। ওদের বাড়িতে সরস্বতী পুজোর দিন দুপুরে কেউ ভাত খায় না, ময়দা খায়। তাই আমি দেখো তাড়াতাড়ি করে উঠে কাজকর্ম সেরে নিয়ে রান্নাটা করে ফেললাম। বেগুন ভাজা আর আলুর দম করে নিলাম না করে, তারপর চটপট করে স্নান করে পুজোর কাজ করতে শুরু করে দিলাম। এই দেখো ফুল বেলপাতা ধুয়ে সব ঘরে নিয়ে যাচ্ছি। এরপরে আবার কি বলতো, বাজার থেকে আনা ফলগুলো ভালো করে ধুয়ে এই দেখো কাটতে শুরু করে দিয়েছি। কাটার আগে আমি ঠাকুরের জায়গায় ঠাকুর বসিয়ে ঠাকুরের জায়গাটা সাজিয়ে তারপরেই ফল কাটতে বসেছি। আর এইদিকে দেখো পুজোর কাজে একটু সাহায্য করছে আমার ছেলে ভীষণ রেগে গেছে ক্যামেরা করছি বলে। ছেলের পাঞ্জাবি পরেছে, পাজামা তো আর পরেনি, এই কারণে ভীষণ ভীষণ রেগে গেছে। আর এই নৈবেদ্য সাজাচ্ছে, দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। চলো তোমরা পরে দেখে নেবে। একটা ছেলে হয়ে কি সুন্দর নৈবেদ্য সাজিয়েছে, তোমরা পরে দেখে নেবে আমি মিথ্যে কথা বলেছি কিনা। আর এই হলো আমার বাড়ির ঠাকুর। আর এই যে ঠাকুরের সামনে আমার সব সাজানো হয়ে গেছে, শুধু একটু কষ্ট লাগছে ঠাকুরের সামনে আলপনা দিতে পারিনি সময়ের অভাবে। ঠাকুর আমাকে যতটুকু দিয়েছে তার মধ্যে আমি সাজিয়ে দিয়েছি ঠাকুরের কাছে। তোমরা দেখতেই পাচ্ছ কি কি দিয়ে ঠাকুরের সামনে সাজিয়ে দিয়েছি। যতটুকু আমাকে ঠাকুর দিয়েছে ততটুকুই আমি ঠাকুরের কাছে সাজিয়ে দিতে পেরেছি গো। এই দেখো আমার পুষ্পপত্র সাজানোটা কেমন হয়েছে বলবে কিন্তু কমেন্ট করে তোমরা। আর এই হলো ঠাকুর মশাই বসার আসনটা কেমন হয়েছে বলবে। সরস্বতী ঠাকুরের সামনে সব কিছু সাজিয়ে দিয়ে দেখো ঘরের পুজো বাকি ছিল, ঘরের পুজোও দিয়ে দিলাম। ছোট পরিবার, ছোট ঠাকুর আমার। পুজো দিতে দিতেই সঙ্গে সঙ্গে চলে আসলো ঠাকুর মশাই। আর এই দেখো ঠাকুর মশাই ওম সরস্বতী দেবী মম পূজা জ্ঞান ওম নমঃ সরস্বতী নমঃ নমঃ সরস্বতী নমঃ ওম নমঃ সরস্বতী নমঃ। এই দেখো আমাদের বাড়ির আশপাশে কয়েকটা বাড়িতে প্রসাদ দিয়ে আসতে হয়, তাই আমি দেখো তাদের জন্য প্রসাদ বাড়ছি। ওদের এখানে কেউ কারো বাড়িতে প্রসাদ খেতে আসে না, যেমন ওদের দিতে যাব ওরাও তেমনি আমাদের বাড়িতে দিতে আসে। এদিকে দেখো পুজো হয়ে যাওয়ার সাথে সাথে আমি লুচি ভাজতে বসে গেলাম, কারণ আমাদের সরস্বতী পুজোর দুপুরবেলা ময়দা খেতে হয়, ভাত খেতে নেই। এই কারণে আমি দেখো লুচি ভাজতে বসে গেলাম। আর এতগুলো লুচি দেখে তোমরা হয়তো ভাবছো একা থাকে কেন, আমার অনেক বাচ্চা আছে, তোমাদের এর আগের ভিডিওতে বলেছি। রাতে যেহেতু ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার নিয়ম, তাই দেখো ছেলে বাজার থেকে ডিম ভরা ইলিশ মাছ নিয়ে এসেছে। আর আমি সেটাও লুচি করার পরই দেখো ইলিশ মাছটা রান্না করে ফেলছি। পুজো দেওয়া, প্রসাদ দেওয়া, সবাইকে প্রসাদ নিজে খাওয়া, সন্ধেবাতি দিয়ে আমি আমার বাড়ির এই দেখো পুজো কমপ্লিট করলাম। তো আর সত্যি কথা বলতে আর শরীর চলছে না গো, ক্যামেরা করাও দাঁড়াতেও পারছি না ঠিক মতো, আর ক্যামেরাও করতে পারছি না। তো আমার বাড়ির সরস্বতী পুজোর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা মা, টাটা করে দাও সবাইকে বলে দাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
পুজোর পরের দিন খুব শরীর খারাপ ছিল, তার সাথে সাথে মনটাও খুব খারাপ ছিল। বাড়িতে ওয়াইফাই লাইন ছিল না, এই কারণে মনটা খুব খারাপ হয়েছিল। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম মা ছেলে দুজনে একটু ঘোরার জন্য। জানি না ছেলে কোথায় নিয়ে যাবে। আর এই দেখো আমার ছেলে, আর এই যে পাশে ড্রাইভারটাও ছেলের বয়সী ড্রাইভার। তো চলো দেখা যাক কোথায় নিয়ে যায়। ভিডিওটা আর বেশি বড় করতে চাইছি না। তো যদি তোমাদের আমার বাড়ির পুজোটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না।